নিলাম। এখন রেকর্ডিং স্টার্ট। এখন বিষয়টা হচ্ছে যে এফএসবিও এমন একটা সাইট, লাইক এর আগে আমরা অনেক ধরনের ডিরেক্টরি ওয়েবসাইটগুলো ঘুরছি, সেটা ইয়েলপ, ইয়োলো.কম। তো এই ডিরেক্টরি ওয়েবসাইটের মানে কি, যে আমাকে ডিরেকশন দিবে যে আমার ডেটাগুলো কোথায় আছে, বা এক জায়গায় এনে দিবে যেখান থেকে আমি ডেটাগুলোকে কালেক্ট করতে পারবো। তো এই যে ডেটা কালেকশনটা, এটা তো এক জায়গায় আসতে হবে। সো এই এক জায়গায় আসার যে ওয়েবসাইটগুলো, সেগুলোকে ডিরেক্টরি ওয়েবসাইট বলে। তবে এই ডিরেক্টরি ওয়েবসাইটের মধ্যেও কিছু ধরন ভিন্ন আছে। যেমন আমরা এর আগে ইয়েলপে কাজ করলাম, ইয়েলো পেজে কাজ করলাম, তারপর হচ্ছে এফএসবিও। সো এফএসবিওতে যারা কাজ করেন নাই তারা তো হয়তো একটু বুঝতে পারবেন না, কিন্তু যারা ইয়েলপ এবং ইয়েলো পেজে দুইটাতে কাজ করছে তারা বুঝতে পারবে যে দুইটা ওয়েবসাইট থেকে ডেটা আসার বা ডেটা কালেক্ট করে আসার যে ক্রাইটেরিয়া, সেটা কিন্তু বা প্রসেস, সেটা কিন্তু ভিন্ন। হ্যাঁ, যেমন আমি এখানে এসে আমি একটা সিটি লোকেশন নিয়ে সার্চ করেছি, এবং সেই অনুযায়ী আমি হচ্ছে যে আমার কিছু ফিল্টার অপশন পাচ্ছি। লাইক হচ্ছে যে কত মাইলসের মধ্যে, বা মিনিমাম প্রাইস, বা ম্যাক্সিমাম প্রাইস, বা বেডরুমস বা বাথরুমস। এখন ডেটা এন্ট্রি সেগমেন্টের মধ্যে কেউ এসে আপনাকে বলবে না যে এটা ওই ডিরেক্টরি ওয়েবসাইটে যেয়ে তুমি খুঁজো, বা কোন ডিরেক্টরি ওয়েবসাইট কাজে লাগতে পারে, বা কোথা থেকে তুমি ডেটাগুলোকে কালেক্ট করে নিয়ে ভেরিফাই করবা। মেইন কথা হচ্ছে এসে আপনাকে ক্লায়েন্ট কিছু রিকোয়ারমেন্ট দিবে। যেমন আমি যদি এসে আপনাকে বলি যে আমি এরকম কিছু কোম্পানির ডিটেলস চাচ্ছিলাম, যেটাতে ধরেন এই সেগমেন্ট বা এই সার্ভিস নিয়ে কাজ করে এই কোম্পানিগুলো, এবং এই কোম্পানিগুলোর শুধু নাম না, এই কোম্পানিগুলোর নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, জিমেল, ওয়েবসাইট, এগুলো চাচ্ছি। তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে কেউ বলতে পারবেন? এটা ডেটা কালেকশনের কোন ক্যাটাগরিতে পড়তেছে? স্যার, লিড ক্যাটাগরি। হ্যাঁ, লিড ক্যাটাগরি, বাট এই লিড ক্যাটাগরির মধ্যে দুইটা ভাগ না, এটা কোন ভাগে? সরি স্যার, এইটা খেয়াল নেই স্যার। আচ্ছা, লিডগুলোকে স্যার, ভাগ করা হয় স্যার দুই কি ভাগে। বললেন? হ্যাঁ হ্যাঁ, একটু বলবেন? স্যার কি বললেন, মানে বিষয়টা শুনতে পাইনি, আরেকবার বলবেন? আচ্ছা, আমি এখন আপনাকে কোম্পানির ইনফরমেশন যদি বের করতে বলি, কোনো বিজনেস বা কোনো প্রতিষ্ঠানের ইনফরমেশন যদি বের করতে বলি স্পেসিফিক, তাহলে স্যার সেটা এটা বি টু বি হবে। বি টু বি হবে, কারণ এটা বিজনেস টু বিজনেস যাচ্ছে। আর যদি কোনো পার্সন ভিত্তিক হয়, বিজনেস, জি স্যার। যদি কোনো পার্সন স্পেসিফিক কোনো মানুষের ক্ষেত্রে হয়, বা জিমেইল বা সিঙ্গেল তাহলে বি টু সি হবে। বি টু সি হবে। তো বি এই টু যে দুইটা কাস্টমার হবে। ক্যাটাগরিজ আমরা জানি, এই দুইটা ক্যাটাগরিজ আমরা কোথায় পাই? আমরা কিন্তু বি টু বি পাই হচ্ছে ইয়েলো পেজ বা ইয়েলপে। আবার সেখানে কিন্তু বি টু সিও পাওয়া যায়। কেউ দেখছিলেন এটা ট্রাই করে বি টু সি? জি স্যার। আর বাকিরা দেখেন নাই ইয়েলপে? ইয়েলপে বা ইয়েলো পেজে বি টু সিও সার্চ করা যায়। হ্যাঁ, সেটা একটু ডিফারেন্ট। লাইক আমি ইয়েলো পেজে গেলাম আর এখানে আসলাম। তো দুইটা ওয়েবসাইট আমার ওপেন হোক। হ্যাঁ, এখানে যে ফাইন পিপল, এই ফাইন পিপল কিন্তু বি টু সি ক্যাটাগরিজে পড়তেছে। হ্যাঁ, যে আপনি যখন ফাইন পিপলে যাচ্ছেন, একটা পার্সন রিলেটেড ডেটা কালেক্ট করতেছেন, তখন চলে যাবে সে বি টু সি ক্যাটাগরিজে। আবার যদি এখানে আসি, এখানে কি আপনি পিপল সার্চ করতে পারতেছেন ইয়েলপে? ইয়েলপে কি স্পেসিফিক পিপল সার্চ করা যাচ্ছে, বা এরকম ফাইন পিপলের কোনো বাটন আছে? স্যার এটা আমি করেছি আর কি স্যার, ওই যে মানে বোম্বাইয়ের ই কালেক্ট করছিলাম আর কি, কারের সিও, আচ্ছা, সিইও কার কালেক্ট কোম্পানি। করেছিলেন, তবে এখানে একটু ডিফারেন্ট ভাবে দেওয়া। যেমন এখানে ফাইন পিপলের একটা বাটন ছিল বি টু সি ক্যাটাগরিজে ধরার জন্য, কিন্তু এখানে বি টু সি আবার একটু হিডেন অবস্থায় আছে। যেমন এখানে দেখেন, ডক্টরস এর মধ্যে পাবেন, ডেন্টিস্টের মধ্যে পাবেন, এই ধরনের সেপারেট ক্যাটাগরিজে ভাগ হয়ে আছে এগুলো। হ্যাঁ, তো প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেহেতু একভাবে দেখাচ্ছে না, লেজিট সে একভাবে ডেটাগুলো দিবে না, স্বাভাবিক। এখন এখানে যদি আমি বি টু সিতে যাই, দেখেন এখানে আমি যে ফাইলটা দেখাইছিলাম, আমি আবার একটু ফাইলে যাই, নাহলে বুঝবেন না।
এই ফাইলের প্রথমেই লেখা ছিল এই যে এফএসবিও, এই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটে আমরা আছি, এই যে এখানে এই ওয়েবসাইটটা। সো এফএসবিও থেকে ডেটা কালেক্ট করা একটা স্টেপ, আরেকটা স্টেপ হচ্ছে যে ভিপিএন দিয়ে অথবা হোলা ব্রাউজার দিয়ে আপনি এই কয়েকটা ওয়েবসাইটে যাবেন, যেখানে আপনি স্পেসিফিকলি কারোর জিমেল, কারোর নাম, কারোর ফোন নাম্বার এন্টার করে তার বাকি ডিটেলসগুলোকে খুঁজতে পারবেন। এখন ওই জিনিসটা ভিপিএন মাস্ট, আমি বলছি যে ভিপিএন ছাড়া কিন্তু হবে না। কেন হবে না? বাংলাদেশি সার্ভার অনেকগুলো প্ল্যাটফর্মে বন্ধ করা। হ্যাঁ, আমি যদি একটু ট্রাই করে দেখাই, এখানে এর আগেও আমি ক্লাসে দেখাইছিলাম যে সার্চ পিপল ফ্রি, আমি যদি এটা নিই বা যেই কোনো বা তিনটা যদি নিতে বলেন তিনটাই নিব, একটাও কাজ করবে না। এখানে সাইট ব্লক বলবে, এই যে দেখেন ওয়েবসাইট আসছে, ডোমেইন আসছে, কিন্তু যখন আমি ক্লিক করব অ্যাটেনশন রিকোয়ার্ড, যে আপনি ব্লকড। সো এখানে যখন আপনার ভিপিএন থাকবে তখন এই প্ল্যাটফর্মটা ওপেন হয়ে যাবে, এবং ওপেন হওয়ার পর হুবহু দেখতে এরকম হবে, হুবহু দেখতে এরকম হবে। আপনি চাইলে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, স্টেট এটা দিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনি তার ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনি তার অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারেন। এখন এইখানে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমি ওই পাশে যে ওয়েবসাইটগুলো দেখাইছি, এখানে এখানে যে ওয়েবসাইটগুলো দিছি, এরা আপনাকে জিমেইলের থ্রু, লাইক আপনাকে এখানে অ্যাড্রেস দেওয়া না, এখানে আরেকটা অপশন থাকবে ইমেইল, যেখানে আপনি ইমেইল দিয়ে তাকে খুঁজতে পারবেন। তো যারা আমরা ইমেইল দিয়ে মানে ক্লায়েন্ট খুঁজতে চাই বা ইমেইল দিয়ে ইমেইল মার্কেটিং এর পরের স্টেপগুলো করতে চাই, তারা কিন্তু এই ইমেইলগুলোকে ভেরিফাই করার পর তাদের ডিটেলসগুলো জানে এখান থেকে। হ্যাঁ, তো এই প্ল্যাটফর্মে এসে তারা জিমেলগুলো দেয়, দিয়ে সার্চ করে, সার্চ করার পরে যে ডিটেলসগুলো আসে স্বাভাবিক সেটা গুগলের মতো, আমি যদি আমার নাম লিখে সার্চ করি অহরহর অনেক জনের ডেটা চলে আসবে, স্পেসিফিক আমারটা খুঁজে বের করতে হবে। সেম হচ্ছে এরকম যে এখানে হয়তো 3 4 5 6 7 8টা প্রোফাইল আপনাকে দেখাবে, ওইখান থেকে আপনাকে দেখে দেখে সুন্দর করে আপনার যে শিটটা আছে যেখান থেকে প্রথম জিমেলটা কালেক্ট করছেন, ওই জিমেলটা কোন ওয়েবসাইট থেকে কালেক্ট করছেন, ওইটা কোন প্ল্যাটফর্ম রিলেটেড ছিল বা ও কোন ফিল্ড রিলেটেড ছিল, এগুলো দেখে দেখে ক্রস চেক করে ভেরিফাই করাটাই হচ্ছে স্কিপ ট্রেসিং এর একটা মেথড, যেটাকে আমি গত ক্লাসে বলেছিলাম ভিপিএন দিয়ে ট্রাই করতে। এই হচ্ছে ফুল প্রসেস। যেই ইমেলগুলো আমরা কালেক্ট করে ইমেল ভেরিফিকেশন করেছি, ওই ইমেলগুলোর পরবর্তী কাজ হচ্ছে যে আপনাদের এই প্ল্যাটফর্মগুলোতে এসে এখান থেকে ভিপিএন ইউজ করে যেই কোনোটা, ট্রু পিপল সার্চ, সার্চ পিপল পার ফ্রি, তারপর হচ্ছে যে ফার্স্ট পিপল সার্চ, এগুলো প্রত্যেকটাই যে যে আপনি ইমেলগুলোকে নিয়ে রিসার্চ করে চেক করে তাদের অ্যাড্রেস, লোকেশন, তারপর হচ্ছে যে আপনার ওই ফোন নাম্বার, তারপর হচ্ছে যে ওদের স্পাউস বা আগের ল্যান্ডলাইন নাম্বার, বর্তমান ল্যান্ডলাইন নাম্বার, এই সকল ডেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আবার এখানে যে আপনি আপনাদেরটা খুঁজেন না, কারণ আমাদের ডেটা এতটাও পপুলার না যে এই সকল ওয়েবসাইটে সুন্দর করে সাজায় রাখবে। হ্যাঁ, আর আমাদের এই ডেটাগুলো এদের কাছে পপুলার না হইলেও আমাদের এই ডেটাগুলো স্ক্যামারদের কাছে অনেক পপুলার, যেহেতু আমরা আমাদের ডেটাগুলোকে সুন্দরভাবে সাজায় রাখতে পারি না। গুগল ক্রিয়েট করছি কিন্তু পাসওয়ার্ড মনে নাই, পাসওয়ার্ড মনে আছে কিন্তু জিমেল মনে নাই, জিমেল মনে আছে কিন্তু ওই জিমেলের রিকভারি ফোন নাম্বার কোনটা দিছি সেটা মনে নাই, অথবা ওইখানে রিকভারি জিমেল দেওয়া লাগে সেটাও জানা নাই। তো এই ধরনের যারা আছি আমরা, তারা সোনার হরিণ, হ্যাঁ, স্ক্যামারদের কাছে। তারা আমাদের এই ডেটাগুলোকে ব্যবহার করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এবং আপনি ভাবতেছেন বা আপনি বলবেন যে না, তারা কোনো অকারেন্স করলে তো আমার কাছ পর্যন্ত কোনো না কোনো ইনফরমেশন আসবেই। আপনি কে? আপনি কে? আপনি যদি বর্তমান যে সমাজ, এখানে বাংলাদেশের কথাই বলি, আপনি যদি ভালো ফ্যামিলির বা টাকা পয়সাওয়ালা যদি না হন, কেউ তো আপনাকে ফিরে তাকাবে না। আপনার ইনকাম যদি কম থাকে, আপনাকে ওই অনুযায়ী আপনাকে ডিমান্ড দিবে। তাহলে বাংলাদেশে আপনি ঠিক মতো ডিমান্ড পাচ্ছেন না, বাইরের দেশে আপনি কে যে আপনার ডেটা নিয়ে কেউ কিছু অকারেন্স করতে গেলে 10 বার ভাববে? সে পাইছে আপনার এনআইডি কার্ডের ডেটা, আপনার এনআইডি কার্ডের ডেটা দিয়েও সেই কিছু অকারেন্স করে বসে রয়েছে। মানলাম সেটা অকারেন্স না, কোনো কিছু একটা পারচেজই করছে, কিন্তু সেটা অকারেন্স কেন? কারণ আপনি সেখান থেকে বিলংস করেন না, আপনি এই দেশে, আপনি এই কান্ট্রিতে, কিন্তু আপনার এই কার্ড ডিটেলস সবকিছু ইউজ করা হচ্ছে অন্য কান্ট্রিতে। অ্যান্ড আপনার এই ডেটাগুলো, যেহেতু বললাম যে আপনি এমন কোনো মানে
ব্যক্তি বস্তু নয় যে আপনাকে জানাবে বা ইনফর্ম করাটা তাদের বাধ্যতামূলক, এমন রুলস রেগুলেশন কিন্তু তারা কন্টিনিউ বা ফলো আপ করে না। তো আপনার ডেটা বাইরে কেউ ইউজ করলে আপনার কাছ পর্যন্ত আসবে না, এটাই স্বাভাবিক, এটাই জেনে রাখেন। আর কখনো যদি একটু ডিপলি রিসার্চ করেন তাইলে দেখতে পারবেন যে আপনার ইমেজ, আপনার ফোন নাম্বার, আপনার ছবি, আপনার মানে ছবি বলতে একাধিক ছবি, এক একটা অ্যাঙ্গেলের ছবি যেটা যেখানে যেখানে দিয়ে রাখছেন। এমন অনেকে আছে আমাদের 4-5 বছর আগে ফেসবুক অ্যাকাউন্ট পড়ে আছে, ওইখানে আমাদের 3-4 বছরের ছবি টবি দেওয়া আছে। কি ভাবতেছেন ওইটা আইডি নষ্ট হয়ে গেছে, এটা পড়ে আছে, ওটা কোনো কাজের না? আপনার কোনো কাজের না, দ্যাটস মিন পড়ে আছে আর কেউ কিছু করবেও না, সেটা ভুল। সেটা যেহেতু পাবলিক করা, সেখান থেকে অনেকে অনেক কিছু ইনফরমেশন নিয়ে সেটা নিয়ে কাজ করতেছে। এবং যেহেতু এখন এআই যুগ, আমি আমার ইমেজ দিয়ে এআই কে যে কোনো কিছু একটা বললে সে আমার মন মতো করে ওই ইমেজটাকে রিজেনারেট করে দিবে। সো এই ধরনের কিছু প্রসিডিওর আছে। তো এটার জন্য আমরা এই ট্র্যাকিং মেথডটা বোঝার জন্য এটাকে একটু ফিজিক্যালি ট্রাই করি, যে আমরা হোলা ব্রাউজার দিয়ে অথবা একটা ভিপিএন, এটা এটা সব থেকে ইজি হয় কি, আমি আপনাদেরকে বলবো এটা মোবাইলে ট্রাই করেন। মোবাইলে ভিপিএন ইউজ করাটা খুব ইজি। হ্যাঁ, 1111 এগুলো, তারপর হচ্ছে সুপার ভিপিএন, টাচ ভিপিএন, এগুলো যেগুলো আছে এগুলো ডাউনলোড করে অন করে যে কোনো সার্ভারে যান, যে কোনো কান্ট্রিতে অ্যাড করেন, অ্যাড করার পর সুন্দর মতো শুধু এখান থেকে এই ওয়েবসাইটটাকে কপি করে পেস্ট করে এটাতে যান, যে আপনার যে আরেকটা ফাইল আছে পিসিতে যেখানে ইমেলগুলো কালেক্ট করা, ওইখান থেকে দেখে দেখে একটা করে ইমেল বসাবেন, অনেকগুলো ফাইল আসবেন, অ্যাটলিস্ট ভিজুয়ালি দেখতে পারবেন যে হচ্ছেটা কি। হ্যাঁ, একই নামের কেন এতগুলো ডেটা, একই অ্যাড্রেসের কেন এতগুলো ডেটা, বা একই লোকেশনের একই নামের মধ্যে এত ভেরিয়েন্ট কেন থাকবে, বা আমি কেনই বা ওর জিমেল দিয়ে সার্চ করছি, আমি তোর নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট পাইলেই হইতো। ওর স্পাউস ডিটেলস, ওর ফ্যামিলি ডিটেলস, ওর কতগুলো চিলড্রেন আছে, ওর আগে কোন ল্যান্ডলাইন নাম্বার ইউজ হইতো, এখন কোনটা করে, আগে কোন লোকেশনে থাকতো, এখন কোন লোকেশনে থাকে, এই ধরনের ডিটেলস, প্লাস তার ব্যাকগ্রাউন্ড ডিটেলস মানে ক্রিমিনাল রিপোর্ট, সে কোনো অকারেন্স করছে কিনা ওই কান্ট্রিতে বা অন্য কোনো কান্ট্রিতে, এই ধরনের ডিটেলসও চাইলে এখান থেকে নেওয়া যায়। তবে এগুলো প্রিমিয়াম, এই যে নিচে নিচে প্রিমিয়াম, হ্যাঁ, প্রিমিয়াম হইলে ওদের ব্যাকগ্রাউন্ড ডিটেলস, ক্রিমিনাল রিপোর্ট, এই ধরনের রিপোর্টও আপনি পেয়ে যাচ্ছেন। আর যদি ফ্রি বেসিসে হয় তাহলে কিছু ইনফরমেশন শুধু দেখতে পারবেন, যেটা জানেনই, স্বাভাবিক বিষয়। এটা আর নতুন কিছু না, আমরা এক্সটেনশনে গেলেও ডেটা কম দেয়, ভেরিফিকেশনে গেলেও ডেটা কম দেয়, কারণ আমরা ফ্রি ইউজারদের কোনো মূল্য এই প্রিমিয়ামশিপে কখনোই দিবে না। হ্যাঁ, সেম উদাহরণটা একটু আগে যেটা বললাম, বারবার দিতে একটু খারাপ লাগে, বাট বাস্তবতা এটাই। সো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা ট্রাই করব ফ্রি বেসিসে, এবং জেনে রাখবো যে আমরা যদি এখানে প্রিমিয়ামশিপ নেই তাহলে হয়তো এই ডেটাগুলো পাবো। যেমন পাইরেটস ওয়েবসাইট নামে, সিমি এরকম নামে অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেখানে আপনাদের এই ডেটাগুলো কোথায় কোথায় যাচ্ছে বা কোথায় কোথায় ছড়ানো বা ওই রিলেটেড আর কি কি ডেটা আছে এগুলো কিন্তু চাইলে দেখাবে। তো দেখানোর পরে সেগুলো নিয়ে কি কাজ করবেন বা কিভাবে কাজ করবেন সেগুলো হচ্ছে আপনার বিষয়। এখন আপনি যদি ক্লায়েন্টের জন্য চেয়ে থাকেন তাহলে ক্লায়েন্ট থেকে মানে ক্লায়েন্ট এই ডেটাগুলোকে নিয়ে ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন যে ফাইল ফরম্যাট কোন হিসাবে চাচ্ছে, ওই ফরম্যাট হিসেবে আপনি তাকে প্রোভাইড করে দিচ্ছেন। এখন এই পিপল সার্চে এসে যখন আমরা এরকম একটা দেখলাম যে নেম বা ফোন নাম্বার বা অ্যাড্রেস, কখনো কি কেউ এটা ট্রাই করেছেন এই পর্যন্ত? হ্যান্ড রাইজ করেন তো একজন, কেউ যদি ট্রাই করে থাকে। করিনি। কেন করিনি? কারণ স্যার দেখায় নাই, তাই না? স্যার দেখাইছে হচ্ছে, আসছে, আসার পরে ওই যে উপরেই চলে গেছে, এখানে এই কয়েকটা বাটনে, এখানে সার্চ বারে গেছে, এখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এইগুলোতে গেছে, এখানে প্রত্যেকটা বিষয় আমারে বলছে, কিন্তু এইটাতে আমি যাইনি কারণ স্যার যায় নাই। এগুলো আরো মাথা গরম করে দেয়, বুঝলেন? হোমওয়ার্ক দেন না কিছু বলি না, ওটা আরেক বিষয়, কিন্তু নিজে থেকে ট্রাই করবেন না আর মেসেঞ্জার গ্রুপে এসে চিল্লাপাল্লা শুরু করবেন। হ্যাঁ, তো নিজের অ্যাবিলিটিটা কোথায় ভাই? এগুলো কোর্স যদি দরকার হয় ইউটিউবে দেখে নেন, আমার আমার নিজের ইউটিউব চ্যানেলে এরকম অনেক ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, লাইভ প্রজেক্ট, ফ্রিল্যান্স লাইভ প্রজেক্টের ভিডিও দেওয়া আছে, 14টা ভিডিও। হ্যাঁ, ওগুলো দেখে শিখে নেন।
হোমওয়ার্ক যদি করতে না মন চায় আর এগুলো যদি ঘাটায় দেখতে না মন চায়। হ্যাঁ, ছোট বাচ্চা না আপনারা যে প্রত্যেকটা সেক্টরে আমি ধরে ধরে দেখাবো, আর না দেখালে যে আপনারা দেখবেন না এমনটাও না। ওকে, সো এগুলো একটু ট্রাই করবেন আপনারা, আজকে যেহেতু নতুন দেখছেন এগুলো একটু ট্রাই করেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, স্টেট দেন, দেওয়ার পরে সার্চ করে দেন দিস ইজ মি। আমি আবারও বলছি, চাইলে নিজেরটা দিয়ে দেখতে পারেন, বাট আমার মনে হয় না নিজের ডেটা আপনি এখানে পাবেন, কারণ ওরা যে ডেটাগুলো স্টোর করছে সেই ডেটাগুলো একটা ধরেন ওকেশন বেস বলে না, যে কিছু সার্ভার বেস বা সার্ভে থাকে, ওই সার্ভের উপর যে ডেটাগুলো ছিল ওইগুলো ইনপুট দিয়ে রাখছে, যেন ডেমো হিসেবে বা প্র্যাকটিক্যাল সেশনের জন্য হইলেও মানুষ এখানে এসে কাজ করতে পারে। আপনি ক্লায়েন্টের ফোন নাম্বার বা যে কোনো একটা কোম্পানির ফোন নাম্বার এখানে দিয়ে সার্চ করে দেখতে পারেন যে কি আসে। হ্যাঁ, চলেন আমি একটা কোম্পানির নাম্বার এখান থেকে সার্চ করে দিয়েই দেখি। ওকে, সো এখানে দেখেন ইউএস ফোন নাম্বার, ইউএস এর সিটিজেনশিপের ফোন নাম্বার লাগবে, এন্ড এটার ক্রাইটেরিয়া আবার ডিফারেন্ট। 54900797054900। স্ক্রিনের নাম্বার না, আমি আমার নাম্বার পড়তেছিলাম, আবার ভাইবেন না স্ক্রিনের নাম্বার পড়তেছি। তো হ্যাঁ, এখানে ইউএস ফোন নাম্বার দিতে বলতেছে, বাট এই যে এই ওয়েবসাইটগুলো যেগুলো দেখাইলাম, মোবাইল থেকে যখন ট্রাই করবেন তখন যে কোনো নাম্বার, যে কোনো ফোন নাম্বার বা যে কোনো অ্যাড্রেস বা ওয়েবসাইট বা ওদের যে কোম্পানি নেম, এই কোম্পানি নেম নিয়েও আপনি সার্চ করতে পারেন। এখন এটা কি ইউএস ছাড়া দিবে না নাকি, আমি তো বুঝতেছি না। লাস্ট নেম তো নাই রে, সিটি কোনটা ছিল? ইতালিয়া, স্যান ফ্রান্সিসকো, কানাডা। কি ব্যাপার, এখানে তো স্টেটও কম, শুধুমাত্র ইউনাইটেড স্টেটের যতগুলো স্টেট আছে ওগুলোই দেওয়া। হ্যাঁ, আলাস্কা, অল স্টেট, আচ্ছা অল স্টেট দিয়ে দেখি। আই ডোন্ট থিঙ্ক এটা আমি পাবো, তারপরও আমি দিয়ে দেখতেছি। যেমন এটার লাস্ট নেম ছিল না, বাট তারপর আমি একটা লাস্ট নেম অ্যাড করে দিলাম, দেখি সার্চ করার পর কি দেয়। কনফার্মেশন, কিছু স্পেসিফিক কোশ্চেন চাবে আপনার কাছে, যেগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে সাজায় দিবে। আর এটা জেনুইন কোনো ডিটেল আপনাকে দিচ্ছে না, কারণ এদের যে সার্ভার বেস সেটা আপনি হয়তো এতক্ষণে বুঝেছেন যে শুধু ইউএস সার্ভারটাই তারা বিলংস করে, ইউএস ডেটাগুলোই তারা প্রোভাইড করবে, এবং ওই অনুযায়ী তারা বারবার সেই স্টেটে আপনার এই ডিটেলসগুলোকে খুঁজবে। কিন্তু আমি বলবো যে আপনারা এইটা ট্রাই করবেন, এমন না যে ট্রাই করবেন না বা স্কিপ করে দিবেন, যে স্যার বলছে হবে না এটা দিয়ে তার মানে এটা আমাদের কোনো কাজের না। ট্রাই করবেন এবং এইগুলো মোবাইল দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, এগুলো মোবাইল দিয়ে ট্রাই করবেন। বুঝতে পেরেছেন? হ্যান্ড রাইজ করেন সবাই। টু কল সিজ, হ্যাঁ কল সিজ হয়ে গেছিল। ওকে 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 ওকে, গ্রেট। হ্যাঁ, সবাই হ্যান্ড রাইজ করছেন, বুঝতে পারলাম সবাই বুঝেছেন।
তো এখন এটাকে কেন আমরা একটু সিনসিয়ারলি ভাবি, কারণ অনেক সময় কিছু স্পেসিফিক ডিটেলস ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনার এই স্কিপ ট্রেসিংটা ম্যান্ডেটরি ভাবে লাগে। অ্যান্ড আমি এটাও বলছিলাম যে এটাকে অনেকে ইললিগাল ওয়েতে ইউজ করে বিধায় এটাকে অনেকটা ক্ষেত্রে ব্লক করে রাখা, কারণ বলা যায় না কার মনের মধ্যে কি, কে কোন ইনফরমেশন কোন কাজে লাগায়। সো এটার জন্য হচ্ছে যে আমাদের কিছু বাইন্ডিংস দেওয়া থাকে, লাইক আমরা এরকম কিছু ডামি অ্যাকাউন্ট পাবো বা এই ধরনের ওয়েবসাইট পাইলেও কিছু লিমিটেশন পাবো, সব ডিটেলস আমরা পাবো না একসাথে। সো এই গেল হচ্ছে যে ট্রেসিং এর যে বিষয়গুলো বা আমাদের জেনারেল ইনফরমেশনগুলো কোথায় কোথায় থাকে অ্যান্ড সেইগুলো নিয়ে যে আমরা কাজ করব। অ্যান্ড আল্লাহর রস্তে কাজ যদি করেন একটু মন দিয়ে করেন, হ্যাঁ, একটু আশপাশ ওপাশ ঘাটাবেন, কোথায় কি আছে একটু ঘাটান। এই ওয়েবসাইটে এদিকে ওদিকে ক্লিক পড়ে গেলে, এক একটা ক্লিক পড়ে গেলে কেউ মারবে না আইসা, কেউ ল্যাপটপের ভিতর থেকে ডেস্কটপের ভিতর থেকে উইঠা গালাগালি শুরু করবে না যে এখানে ক্লিক কেন দিচ্ছেন। ল্যাপটপ ট্যাপটপ কিচ্ছু বন্ধ হবে না, হইলে আবার বন্ধ করে আবার রিস্টার্ট দেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ট্রাই করেন, হ্যাঁ, এক একটা জিনিস ট্রাই করেন, সব জায়গায় ক্লিক করেন, আপনার খুশি, আপনার খুশি, আপনাকে অ্যাক্সেস দিছে, মাউস দিছে, মাউসে বাটন দিছে, আপনি ক্লিক কেন করবেন না? এই যে গাড়ি এনে এখানে এখানে ইয়ে অ্যাক্সিডেন্টের ছবি দিয়ে দিছে, এখানে ক্লিক করেন, এক একটা বিষয়তে ক্লিক করে দেখেন যেখানে খাবারের বিষয়তে বা ডিরেক্টরি ওয়েবসাইটের মধ্যে এই ধরনের টেমপ্লেট কেন আসবে, দিয়ে দেখেন। এই যে দেখেন ওদের এইটা নিয়েও অনেক ধরনের সার্ভিস রিলেটেড প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, যে ওরা ক্লিনিং ক্লিনিং এই ধরনের অ্যাক্সিডেন্ট জাঙ্ক রিমুভাল এই ধরনের কাজগুলোও তারা করে। জানতে হবে, জানতে হবে, না জানলে হবে না। হ্যাঁ, আবার এই যে ফিল্টার অপশন যেগুলো আছে এগুলো তো হয়তো কেউ ঘাটার নাই। ওপেন নাও, হ্যাঁ, ফাস্ট রেসপন্ডিং, তারপর এইগুলো কেন বলে ভার্চুয়াল কনসোলেশন, এগুলো কেন বলে? এখন ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার ইনস্ট্যান্ট ডেটাগুলো লাগবে, তুমি একটু ভেরিফাই করে দাও। ইনস্ট্যান্ট ডেটাগুলো লাগবে, আপনাকে ইনস্ট্যান্টলি কাজ করতে বলতেছে, আর আপনি তখনই তাদেরকে নিয়ে কাজ করবেন যারা ওপেন থাকে সব সময়, হ্যাঁ। আর ফাস্ট রেসপন্স, ইনস্ট্যান্ট রেসপন্স যদি বলে যে আমার ক্লায়েন্ট বলে যে আমার এমন একটা বিজনেস সার্ভিস লাগবে, ইমিডিয়েট লাগবে, এখনই লাগবে, তখন আপনাকে খুঁজতে হবে ফাস্ট রেসপন্স, যে কাদেরকে মেসেজ করলে সে তাড়াতাড়ি রেসপন্স করবে, আমি আমার ক্লায়েন্টকে সেই সার্ভিসটা প্রোভাইড করা দিতে পারবো। এই ক্রাইটেরিয়াটা মাস্ট বি, আপনারা একটু অ্যাপ্লাই করেন, হ্যাঁ। এক একটা বিষয় দেখে দেখে এগুলোকে খুঁটিনাটি ঘাটবেন, হ্যাঁ। ইয়েল্প একটা ক্যাটাগরিজ, কারণ এখানে আমরা কোনো রেজাল্টে ক্লিক করলে কিন্তু আরেকটা ট্যাবে নিয়ে যায়, এটাও আমি আগে বলছিলাম। অ্যান্ড এই যে আরেকটা ট্যাবে নিয়ে যাওয়াটা, এই নিয়ে যাওয়ার জন্যই ডেটাগুলো ভেঙে ভেঙে আসে। ওকে, সো এটাও দেখায় দিলাম। স্কিপ ট্রেসিং নিয়ে কারোর কোনো মতবাদ আছে বা কোনো কনফিউশন আছে? এনিওয়ান? নাই, তাহলে কোনো কনফিউশন নাই আমাদের স্কিপ ট্রেসিং নিয়ে। তবে আমরা প্র্যাকটিস করলে অবশ্যই পারবো, এবং প্র্যাকটিস করলে আমরা জিনিসটা আরো তো মানে আরেকটু আয়ত্তে ধরতে পারবো যে কিভাবে কাজগুলো হচ্ছে বা কোন প্রসেসে কাজগুলো হয়, বা আমাদের ডেটাগুলোই কোথায় যাচ্ছে, কোথা থেকে হারাচ্ছে আমাদের ডেটাগুলো, বা কে কিনতেছে। যেমন আপনি যদি বাইরের কোনো কান্ট্রিতে যান, পড়াশোনার জন্যই যান, ধরেন আপনি কোনো কান্ট্রিতে গেছেন, সেই কান্ট্রিতে আপনার পরিচিত কেউই নেই, আপনার থাকার একটা ব্যবস্থা লাগবে না? আপনার একটা খাওয়ার ব্যবস্থা লাগবে, খাওয়ার ব্যবস্থা তো আপনি দেখতে দেখতে হয়তো একটা রেস্টুরেন্ট দূর থেকে দেখলেই বোঝা যায় যে খাবারের আইটেম আছে, মানে ওখানে কিছু একটা খাবার পাওয়া যাবে। বাট রেন্ট বা এই যে হাউস রেন্ট, রুম রেন্ট, এই ধরনের রেন্ট গুলো কিন্তু আপনার ওই যে বাংলাদেশের মতো না যে সব জায়গায় পোস্টার লাগা রাখবে, হ্যাঁ, যে বাড়ি ভাড়া হবে, 3 রুম ভাড়া হবে, 2 রুম ভাড়া হবে, এই সেই, এইগুলো পোস্টার ওখানে পাবেন না, খুব কম, খুব কম। ওইখানে সবগুলো এই ওয়েবসাইট রিলেটেড হয়, হ্যাঁ। তারা এই ওয়েবসাইটে যে আপলোড করবে তাদের এই ভাড়া হবে, এই ভাড়া হবে, সেই ভাড়া হবে, যেমনটা আমরা ফেসবুকে করি, হ্যাঁ। ওই ফেসবুক আমাদের কাছে যেমন প্রফেশনাল, তাদের কাছে প্রফেশনাল হচ্ছে এক একটা ওয়েবসাইট। সো তারা এই ওয়েবসাইটে এই জিনিসগুলো আপলোড করে। ইভেন অনেকগুলো স্টুডেন্ট বাইরের দেশে যেও এই ধরনের ডিরেক্টরি থেকে তারা তাদের হাউস রেন্টগুলো খুঁজে খুঁজে নিজের পছন্দ অনুযায়ী, নিজের প্রাইস রেঞ্জ অনুযায়ী, বেডরুম রেঞ্জ অনুযায়ী সে ফাইন্ড আউট করে তারপর হচ্ছে তাদেরকে কন্ট্যাক্ট করে। এখন কন্ট্যাক্টের যে বিষয় আমি বলছিলাম স্ক্রিপ্ট টেসিং এ, যে আপনি মেলগুলোকে বা নামগুলো, যেমন আমি দেখাইছিলাম ইয়েল্পের নাম দিয়ে, এগুলো দিয়ে যে ভেরিফাই করবেন সেটা কিভাবে করবেন, হ্যাঁ। লাইক আমি এখানে থেকে দেখাই যে আপনি ধরেন প্রথমটায় গেলেন, এই ডেটাগুলো তো আপনি ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার দিয়ে স্ক্রাব করে এক্সেল শিটে নিয়ে নিছেন। নিয়ে নেওয়ার পরে আপনি এখান থেকে যে কন্ট্যাক্ট ওনারে গেলেন, ওনারের নাম দেওয়া আছে
ওনারের যে সাবজেক্ট এবং লিসেনিং আইডি দেওয়া আছে। লিসেনিং আইডি এটা শুধুমাত্র এই প্ল্যাটফর্ম বা কিছু কিছু লিঙ্ক অ্যাপের থ্রু লাগে, ওটা বাদ দিলাম। আপনি ওর নামটা পাইছেন, এই নামটা নিয়ে এখন তাকে খুঁজেন। কই খুঁজবেন? এটা আবার বললেন না যে স্যার নাম দিয়ে আমি এত বড় দুনিয়ায় কই খুঁজবো। আরে বাবা, ওর বাসার অ্যাড্রেস দেওয়া, এই যে টিনের ঘর দেওয়া আছে, হ্যাঁ, এই যে বেড়ার ঘর দেওয়া আছে, বেড়া ঘরের অ্যাড্রেস দেওয়া আছে এখানে। সো আপনি ওর নামের পাশে কি বসাবেন? অ্যাড্রেস বসাবেন। নামের পাশে অ্যাড্রেস বসানোর জায়গা নাই, আপনি নাম দিয়ে খুঁজলেন, যে প্রোফাইলগুলো আসবে ওটার সাথে এই অ্যাড্রেসটা ক্রস চেক করেন, তাহলে তো হইলো। এনি না এনি ডিটেইলস আপনি পাবেন ক্রস চেক করার জন্য, সেগুলোকে ক্রস চেক করবেন। ওকে, সো এটা ছিল পরের টাস্কটা। হ্যাঁ, আজকের ক্লাসের টাস্ক ছিল এটা যে আপনার এই প্রত্যেকটা, এই যে এখানে যে 20টা আমি পাইলাম বা 10টা করে আমি নিচ্ছি, এখানে তো 10টা আমি প্রথমে বলে দিছিলাম, হ্যাঁ, কিন্তু এখানে 10টা যাবে না। ধরেন এখানে আপনি লিস্টটাকে চেঞ্জ করে দিবেন। আজকে একটু নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে, ক্লায়েন্টের মিটিংটা যে আমি কেমনে শেষ করব। আল্লাহ মাবুদ। ওকে, সো এখানে আমার পেজ দেখাচ্ছে 10টা। হ্যাঁ, এখান থেকে আমাদের টোটাল রেজাল্ট হচ্ছে 186টা। এখান থেকে আমি যদি 100টা করে দেই তাহলে প্রথম পেজে আমার 100টা রেজাল্ট আসতেছে, অ্যান্ড পরের পেজে যে পেজ 2 নেক্সট, এই পরের পেজে আমার 86টা রেজাল্ট। আমার দুইটা পেজ স্ক্রাব করলে আমার অল ডেটা চলে আসতেছে। তারপর 186টা ডেটা, প্রতিটার প্রতিটার কন্ট্যাক্ট ডিটেলসটাকে আপনার ফাইন্ড আউট করতে হবে, ভেরিফাই করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, ভেরিফাই করতে হবে। হ্যাঁ, সো এটা যদি আপনারা এতদিনে করে ফেলতেন তাহলে খুব ভালো লাগতো, খুব মজা লাগতো। কারণ আজকে যদি এই বিষয়গুলো ধরতেন তাহলে দেখতেন যে কিছু ক্লিয়ার আউট আপনি নিজে থেকে আমাকে বলতেছেন যে স্যার এটা এভাবে এভাবে করছিলাম, এভাবে এভাবে হয়েছে। কিন্তু আমরা সেটা করিনি। আচ্ছা, তো এখান থেকে আমরা যে ডিটেলস গুলো পাবো চাইলে আমরা এখানে ম্যাপেও দেখতে পারি। এটা কিন্তু তাদের ম্যাপ, একটা স্ট্যাটিক ম্যাপ। আমি এটাকে যদি ইন্সপেক্ট করে দেখাই, দেখেন, জানেন না তো জানার অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে ম্যাপটা রেসপন্সিভ হয়ে গেছে, মানে রেসপন্সিভের মানে কেমনে বুঝাবো? রেসপন্সিভ মানে হচ্ছে আমাদের তো ওয়েবসাইট একটা থাকে, কিন্তু আমরা তো এক একটা ডিভাইসে ইউজ করি। লাইক আপনি পিসিতে বা মানে মনিটরে অথবা মোবাইলে, মোবাইলের এক একটা ফোনের এক এক ডিসপ্লে, আবার মনিটরের এক এক ডিসপ্লে সাইজ। তো প্রত্যেকটা সাইজে যেন ডিজাইনটা ঠিকঠাক থাকে, এটার জন্য ওটাকে রেসপন্সিভ করা হয়, যেন প্রত্যেকটা ডিজাইন ডিভাইসে এই ডিজাইনটা ঠিক থাকে। তো এটার জন্য এখানে যে ম্যাপটা দেওয়া আছে, হ্যান্ড রাইজ করছিলেন কেউ কিছু বলার জন্য? এই ম্যাপটা, হ্যাঁ, এই যে ম্যাপটা মডেল বডির মধ্যে এই কোডটা দেওয়া আছে। হ্যাঁ, আর এই কোডের মধ্যে যে ইমবেড, হ্যাঁ, রেসপন্সিভ করে দেওয়া আছে এই ম্যাপটা। এই ম্যাপের এই যে থ্রি ডটে গেলে আপনি আরো কিছু ম্যাপ নেভিগেশন দেখতে পারবেন, যে ওভারফ্লো হিডেন করা থাকবে। মানে যখন আমি ম্যাপে ক্লিক করব তখন এটা আসবে, এটার হাইট, উইডথ, সাইজ সবকিছু এখানে দেওয়া আছে। আপনি যদি এখানে ডাবল ক্লিক করে এটাকে এডিট করে সাইজটা বাড়া দেন, দেখবেন এখানে সাইজ বেড়ে গেছে, উইথও বেড়ে গেছে। কিন্তু এটা আছে পার্সেন্টেজে, পার্সেন্টেজ এক হিসাব, আবার এই যে পিক্সেল এক হিসাব। ওকে, অনেক কিছু আছে মাথায়। তো এই পার্সেন্টেজ আর পিক্সেল এই দুইটার অ্যাকুরেসি আবার ডিফারেন্ট। পিক্সেল দিয়ে দিলে 100 পিক্সেল শুধুমাত্র এই 100 পিক্সেল হিসেবেই যাবে, আর 100% যদি দেন তাহলে 100%-এর মানে হচ্ছে যে এইটা কার আন্ডারে আছে, এইটার আন্ডারে, এই ডিভের আন্ডারে। তো এটাকে 100% দেওয়া মানে এইটার 100% নিয়ে নেওয়া, জায়গা নিয়ে নেওয়া, বা হাইট বা উইথ নিয়ে নেওয়া। সো আমার দেখানোর রিজনটা ছিল যে এই ম্যাপটা কিন্তু তারা তাদের একটা মানে কি বলে প্লাগ ইনের থ্রু ইউজ করছে। এটাকে আপনি যদি আবার রিভেরিফিকেশন করতে চান তাহলে কিন্তু আপনি এই অ্যাড্রেসটা নিয়ে গুগল ম্যাপেও যেতে পারেন, সেখানে কিন্তু সেম কোঅর্ডিনেটটা আসবে, সেম কোঅর্ডিনেটটা আসবে। তবে কিছু ক্ষেত্রে যেগুলো স্ক্যাম বা ফেক, তারা এই মডেলগুলোকে বাইপাস করে ঘুরায় দিবে, চেঞ্জ করে দিবে। তখন আপনি যেন ঠিকঠাকভাবে ডেটাগুলো চিনতে পারেন, এই জন্য আগের থেকে একটু এদিক সেদিক, এই ট্যাব ওই ট্যাব, এই বাটন ওই বাটন একটু ঘোরাঘুরি করেন। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই?
হাত তুলুন। গুড। এখন আজকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আমার এই ব্যস্ততাটা কেন বা আজকে এই ক্লাসটা কেন এই 8:30 থেকে নেওয়া, শুধুমাত্র আমাদের আমাদের বলতে শুধু আমার একটা জায়গায় সিলেকশন হয়েছে, সেটা হচ্ছে আমি একটু যদি দেখাইতে চাই। এটা একটা ক্লায়েন্ট আমি লিঙ্কডইন থেকে পেয়েছি। এই লিঙ্কডইনের এই ক্লায়েন্টটা, আমরা তো এতদিন ধরে মানুষদেরকে পড়াইছি তাই না, আপনাদের মতো মানুষদের। মানুষ বলতে আবার অন্য মিন করতেছি না, ভুল বুঝেন না, মানে বুঝেছি যাদের জ্ঞান আছে বা চলতে কথা বলতে পারে তাদেরকে। বাট এখন আমার কাছে যে জবের রিকোয়ারমেন্টটা আসছে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট নিজে থেকে আমাকে মেসেজ করছে যে তারা চ্যাট জিপিটি এবং এই রিলেটেড যে এআই মডেলগুলো আছে, যেমন আমরা এখানে কি কি মডেলগুলো ইউজ করি, এক হচ্ছে চ্যাট জিপিটি আছে, হুম, তারপর হচ্ছে যে ডিপসিক আছে, ডিপসিক আছে, জিমিনি আছে বা জেমিনি অনেকে বলে, হ্যাঁ, তারপর মেটা এআই আছে। এটা আমাদের দেশে সার্ভারে অ্যাভেলেবেল না। তো এই ধরনের যতগুলো এআই মডেল আছে, আপনি চ্যাট জিপিটিতে কিছু একটা লিখলে সে কিন্তু মাঝে মাঝে রিপিট কোশ্চেন করে, অথবা আপনি যে স্পেসিফিক জিনিসটা জানতে চাচ্ছেন তার থেকে বড় ধরনের অ্যান্সার দিয়ে দেয়, তাই না? তো এখন এই মডেলগুলো রেগুলার আপডেট হচ্ছে, অ্যান্ড এই আপডেটের জন্যই পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে মিনিমাম রেঞ্জের কয়েকটা ট্রেনারকে নেওয়া হয়েছে, যারা এই এআই মডেলগুলোতে এই প্রম্পটগুলো রিজেনারেট করবে বা কাস্টমাইজেশন করবে তাদের সাবজেক্ট অনুযায়ী। সো তার মধ্যে আমি একজন, যে আমি এখন থেকে এই প্রত্যেকটা এআই মডেল, চ্যাট জিপিটি বলেন, ডিপসিক বলেন, এই ধরনের এক একটা এআই মডেলগুলোকে আমরা এখন মডিফাই করব। মানে এরপর থেকে আপনারা যেই প্রম্পট দেওয়ার পর যে রেজাল্টগুলো পাবেন, সেই রেজাল্টগুলো এখন আমাদের ইনপুট করা রেজাল্ট থাকবে। সো এটা বিষয়টা খুবই মানে জটিল, কারণ একটা মানুষকে তো চাইলে আমি 2-3 বার বলে টলে বোঝানো যায়, বাট একটা এআই, সে কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে, এবং ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কোন লেভেলের সেই লেভেলটা বুঝে। আর আমরা যেহেতু কোনো লেভেলেরই না, হ্যাঁ, আমরা যখন চ্যাট জিপিটিতে কোশ্চেন করি আমরা তো কোনো লেভেলেরই কোশ্চেন করি না, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু সব মিলাই দিই। তো এইভাবে মিলানোর পর যে তার রেসপন্সটা কি হবে, বা চ্যাট জিপিটির রেসপন্সটা কি হবে, এইগুলো কাস্টমাইজেশনের জন্যই আমাদেরকে হায়ার করা হচ্ছে। অ্যান্ড আমাদের এই কাজটা হচ্ছে মানে এমন একটা উইয়ার্ড টাইমিংয়ে, রাতের 11টার থেকে শুরু হবে ভোর পর্যন্ত। তো এই কাজগুলো আমরা টিম বেসিসে কাজ করব, কিছু শর্ট টিম থাকবে এবং কিছু ডেভেলপমেন্ট টিম থাকবে। সো ওই অনুযায়ী আমাদের এই রোল সেকশনগুলো কাজ হবে। আর এখন থেকে ওই ওই জন্যই আমি বলতেছি যে এখন থেকে মানুষকে না, এখন থেকে আমার মানে এআইদেরকে পড়াইতে হবে। এমন দিন আসলো যে এখন আমি এআই কে পড়াবো, ওদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়াবো, ওদের এক একটা প্রম্পট পড়াবো, যে কোনো মানুষ যদি এই প্রম্পট দেয়, তারে তুই রিপিট কোশ্চেন করিস না প্লিজ, ওই হতাশ হয়ে যায়, হ্যাঁ, তাকে আপনি ডিরেক্ট এই অ্যান্সারটা দিয়ে দেন। তো এইরকম যে প্রোগ্রামিংগুলো, সেগুলো নিয়ে আমাদের কয়েকটা ট্রেনারকে হায়ার করা হয়েছে। আর সেটার প্রজেক্টটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে। এই জন্যই এই সপ্তাহে সকল রিপোর্ট সাবমিশন, আমার প্রিভিয়াস পোর্টফোলিও, ওয়ার্ক ফাইল, এগুলো সব সাবমিট করতে হচ্ছে। কিছু লাইভ ডেমো সেশনও তাদের সাথে দিতে হচ্ছে। লাইভ বলতে এমন লাইভ যে শার্ট প্যান্ট পরে একেবারে ইন টিন করে বসতে হইতেছে আমার কাছে, মানে এরকম একটা বিষয়। কারণ তারা খুবই প্রফেশনাল, এবং তারা মানে এই চ্যাট জিপিটি, মেটা এআই, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়েই কাজ করতেছে। সো ইটস এ হিউজ রোল, আর এটা কেউ স্কিপ করতে চাবে না এই অপরচুনিটিটা। তবে আমি একটা কথা বলে রাখি যে ইন ফিউচারে আমি এই প্রজেক্টের জন্য অনেক দিক থেকে স্টুডেন্টগুলোকে টান দিব। সো আশা করি আপনারা অ্যাক্টিভ থাকেন, যেন আপনাদেরকে আমরা টেনে নিতে পারি কাজের জন্য। কারণ এইখানে আমরা মেন্টর এক একটা থাকলেও ব্যাকএন্ড কিছু কাজ থাকবে যেটা অবশ্যই ব্যাকএন্ড টিম দ্বারা আমি করাবো। হ্যাঁ, সেই জন্য বলে দিলাম যে হয়তো আপনাদের জন্য নতুন অপশন খুলতে পারে, কারণ এই প্রম্পট ল্যাঙ্গুয়েজ বা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কিন্তু কম ছোট সেক্টর না। হ্যাঁ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক জটিল বিষয়। এআই প্রম্পট ল্যাঙ্গুয়েজ, জাভা, পাইথন, লারাভেলকে মডিফাই করা, রিকারেকশন, রিকাস্টমাইজেশন, তারপর হচ্ছে যে আপনার মুড বা আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে অ্যান্সারটা দেওয়া। যেমন আমরা প্রথমে চ্যাট জিপিটিতে একেবারে প্রথম দিকে হয়তো যখন আমরা যেদিন প্রথম জানছি চ্যাট জিপিটি, ওই দিন যে হাই দিছি,
এরপর থেকে অনেক কনভারসেশন আমরা রান করছি, অনেক কোশ্চেন আমরা করছি, প্রতিটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে সে আমাকে মেপে নিছে যে আমার ব্রেন কত দূর দৌড়াবে, আমার ক্রাইটেরিয়া কত দূর, আমার ধারণ ক্ষমতা কত দূর। এটা আপনি নিজেও জানেন না, এটা এআই জানে যে আপনাকে কোনভাবে বললে আপনি বুঝবেন ইজিলি। অ্যান্ড এই অনুযায়ী যে আপনাকে রেজাল্টগুলো দিবে, এখানে অনেকগুলো ল্যাকিংস বা গ্যাপ চলে আসে, অনেকটা উল্টাপাল্টা অ্যান্সারও দেয়। সো এই জন্যই আমরা এটাকে নিয়ে এটাকে রিমডিফাই করার জন্য আমাদেরকে হায়ার করা হয়েছে, সেটাও আবার লিঙ্কডইন থেকে। এই জন্যই এত ব্যস্ততা, আর সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমিও চাই যেন আপনারা একটু ভালো মতো শিখুন, বা আপনাদের পরবর্তী জেনারেশন যারা আছেন ঠিকঠাকভাবে এই নলেজগুলো অ্যাটলিস্ট ক্যারি করে নিতে পারেন। সো এই পর্যন্ত যা যা দেখাইলাম বা যা যা বললাম, কোনো প্রবলেম থাকলে আপনি আনমিউট করে বলতে পারেন। আর আরেকবার আমি আমার হোমওয়ার্কগুলোকে রিপিট করব, যদি প্রবলেম থাকে তারপর বলে নেন। কারো কোনো প্রবলেম আছে হোমওয়ার্ক বা ক্লাস যে কোনো বিষয় নিয়ে? স্যার হোমওয়ার্ক নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি এক্সাম বা টাস্ক বিষয়ে কি যেন একটা বলছেন, আমি ওটা বুঝি নাই। হ্যাঁ, টাস্কটা বলেছিলাম যে আমি একটা শর্ট টাস্ক দিব, যেখানে হচ্ছে যে আপনারা একটু আপনাদের মতো নিজেদের স্কিলসগুলো আমাকে একটু দেখাবেন, যে আপনারা কিরকম পারেন। সেই অনুযায়ী অ্যাটলিস্ট আমি আমার প্রজেক্টের জন্য একটু ভাববো যে না, আপনাকে কোথায় বা কোন রোলের জন্য ইন ফিউচারে থিঙ্ক করা যায়। হ্যাঁ, সো ওই জন্য আমি তো এতদিন ধরে হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক তো কেউ ঠিকঠাকভাবে করতেছে না। এই জন্য বললাম যে এক হচ্ছে ওই যে স্ক্রিপ্ট টেস্টিং এর যে মেথডটা, সেই মেথডটা অ্যাপ্লাই করে সেই মেথডের মধ্যেই দুইটা হোমওয়ার্ক দেওয়া, সেই মেথডের মধ্যেই দুইটা হোমওয়ার্ক দেওয়া। একটা হচ্ছে যে আপনার এই স্ক্রিপ্ট টেস্টিং এর মধ্যে একটা জেনারেল ইনফরমেশনের মধ্যে ওই যে কি বলে ভিপিএন দিয়ে লগ ইন করে ডেটা কালেকশনটা, আর এর আগে একটা দিছিলাম এফএসবিও। হ্যাঁ, সো এফএসবিও থেকে করা আর এই যে ভিপিএন দিয়ে করা, এই দুইটা আবার আজকে দিলাম, যে আপনাদের এই কন্ট্যাক্ট ওনারের যতগুলো ডিটেলস থাকবে এটাকে আবার রিচেক করা। হ্যাঁ, তো এই তিনটা কাজ নেক্সট ক্লাসে মাস্ট বি সাবমিট করে দিয়েন। এই তিনটা কাজে কোথাও কারোর বুঝতে অসুবিধা আছে? যদি প্রবলেম থাকে তাহলে এখন বলেন, ক্লাসের সময় বললেন না। ওকে, নাই। তাহলে তিনটা হোমওয়ার্ক আমরা যথেষ্ট বুঝতে পেরেছি, এবং ওই তিনটা হোমওয়ার্ক যে একটার সাথে একটা কানেক্টেড এটাও আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে আপনার কি করতে হবে, এফএসবিও থেকে ডেটা কালেক্ট করতে হবে। তারপর এফএসবিওর যে ডেটাটা সেটা ভিপিএন দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন যে কোনো একটা ব্রাউজারে, যে আমার এই স্ক্রিপ্ট টেস্টিং মেথড ফাইলের মধ্যে যে ওয়েবসাইটের নামগুলো দেওয়া আছে সেগুলো লগ ইন করে আপনি হচ্ছে আপনার এই ডেটাগুলোকে ভেরিফাই করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে এই কন্ট্যাক্ট ওনারের যতগুলো নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস বা যা ডিটেলস পাবেন সেগুলোকে ক্রস চেক করবেন। ভেরিফিকেশনের জন্য আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারেন, অথবা ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার দিয়ে ডেটা কালেক্ট করে ওই যে কি বলে ইমেল এক্সট্রাক্টর দিয়ে ইমেলগুলোকে কালেক্ট করে, অথবা তাদেরকে ইনস্ট্যান্ট কি বলে, ইনস্ট্যান্ট বলতেছি কেন বারবার, ওই যে ইয়াট আনাদার মেইল মার্জ, হ্যাঁ, ইয়াট আনাদার মেইল মার্জ দিয়ে তাদের ইমেলগুলোকে ভেরিফাই করতে পারেন। এমন অনেক সময় আমরা এরকমও পাই, কিছু ক্লায়েন্টের ডিটেলস আমরা খুঁজেই পাচ্ছি না কোথাও, কিন্তু তার মেইল আছে এবং ওই মেইল দিয়েও তার ডেটাগুলোকে আমি খুঁজে পাইনি। তখন আপনি কি করবেন, তার ইমেইলে একটা মেইল পাঠাবেন। সেটা তো আমি এখন বললে আপনারা বলবেন যে ভেরিফিকেশনের জন্য। না, ভেরিফিকেশনের জন্য না, এটা ভেরিফিকেশন উইথ কিছু ইনফরমেশন আপনার লাগবে। আপনি তাকে ডিরেক্টলি বলবেন যে আমি এই প্রজেক্টের জন্য বা এই সার্ভের জন্য আপনার ডিটেলসগুলো খুঁজেছিলাম, বাট আপনার ডিটেলসগুলো পাওয়া যায়নি, অনুগ্রহ করে আপনার ডিটেলসগুলো প্রোভাইড করে হেল্প করবেন। আর সেটা উল্লেখ করে দিবেন যে শুধুমাত্র আপনার পাবলিক ডেটা, পার্সোনাল ডেটা চাইলে ব্লক করে দিতে পারে, রিপোর্ট করেও দিতে পারে, আবার কমপ্লেনও করে দিতে পারে। সো পার্সোনাল ডিটেলস না চেয়ে আপনি বলবেন যে পাবলিক ডেটা, যেটা পাবলিককে ভিউ হয়, হ্যাঁ, পাবলিকে দেখা যায়, ভিজুয়াল। সো এই ডেটাগুলোকে একটু কালেক্ট করে আমাদেরকে প্রোভাইড করুন, আমরা আমাদের সার্ভেটা সম্পন্ন করতেছি। ওকে, সো বুঝতে পারলেন সবাই হোমওয়ার্কগুলো? গ্রেট। তাহলে আশা করছি কারোর, হ্যাঁ, সঞ্জিদা ম্যাম কি কোশ্চেন করবেন? না 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 স্যার, সরি। আচ্ছা, বুঝতে পেরেছেন, সেটা বুঝিয়েছেন।
ওকে, তাহলে আমাদের হোমওয়ার্ক কিন্তু এই যে করতেছেন না বিধায় তিনটা জমে গেল, হ্যাঁ? তো তিনটা নেক্সট ক্লাসের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করে আমাকে সাবমিট করে জানাবেন। আর যদি কোনো প্রবলেম হয়, একজন আরেকজনের সাথে মারামারি না করে, মনোমালিন্য না করে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সবার কাছে, ওইখানে যে একটু নক দিবেন। অ্যান্ড এখন একটু ব্যস্ততা বেড়ে গেছে কারণ রাতের 11টা থেকে ভোর পর্যন্ত আমার এই প্রজেক্ট বেসিসেই যাবে। আর অফলাইনে তো ওই শিডিউলমেন্টটা আছেই। অফলাইনে অফিসটাকে একটু ডিলে করে শুরু করব, অফিসে যাব একটু ডিলে করে, কারণ ঘুম না হইলে তো অফিসে যে ঝিমাবো, এটা আমিও জানি। আমি ঘুম খুব কম ঘুমাই, বাট তারপরও কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। অফিসের ম্যাটারটা একটু দেরি করে যেয়ে আবার মানে ওখান থেকে মর্নিংয়ে দেরি হলে বাকি প্রসেসগুলো একটু ডিলে হয়। বাট তারপরও আমি একটা ডিসিশন নিয়েছি যে না, খুব সুন্দরভাবে আপনাদেরকে ব্যাচগুলো আমি কোঅর্ডিনেট করে দিব, কারণ সামনে আরো প্রেশার আসবে। এআই মডেলগুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন হিউজ পরিমাণে প্রেশার কাজ করবে, এটা আমি জানি। এই জন্য আপনাদেরকে বলতেছি যে আমাদের এই বিষয়গুলো একটু প্রেশারাইজের মধ্যে থাকে, চাইলেও আমরা এগুলোকে সর্ট আউট করতে পারি না। আরেকটা বিষয়, আপনাদের ক্লাস টাইমিংটা আমি শুক্র শনিবার করতে চাচ্ছি, পরপর 2 দিন। এতে কারোর কোনো মতামত? শুক্র শনি পরপর 2 দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা স্যার স্যার? ভালো হয় স্যার, শুক্র শনি নিলে, বাট সবাই পারবে কিনা এটাও জানার ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই জিজ্ঞেস যেহেতু করতেছি যে সবাই। আমরা স্যার এই ক্লাসের জন্য অনেক সময় মানে এই টাইম ধরে রাখছি যে মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমাদের ক্লাস আছে, হুম সেই হুম। হিসাব করে আমরা অনেকে ধরছি টাইম। এখন স্যার আমার প্রবলেম নেই, দেখেন অন্য সবাই পারে কিনা। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্যই জিজ্ঞেস করছি সবাইকে, কারণ আমরা তো একটা জায়গায় কানেক্টেড স্যার, আমরাও তো প্রফেশনালের সাথে জড়িত। এখন ক্লায়েন্ট তো আমাদেরকে এই সুযোগটা দিবে না, যেমনটা আমাকে একটু আগে বলছিল যে স্যার আজকে ক্লাসটা 9:30টাই নেন। বাট আমি ট্রাস্ট করেন যে আমি ক্লায়েন্টকে অনেকবার বলছি যে আমার এই কাজ আছে সেই কাজ আছে। আর যদি ক্লাসের কথা বলি তাহলে এটা একটু আনপ্রফেশনাল দেখায়। আমরা ক্লাসের কথা বলি যে আমরা ট্রেনার, আমাদের সিভিতেও লেখা আছে, আমাদের পোর্টফোলিওতেও উল্লেখ করা আছে, বাট যখন তোমার কাজ থাকবে ক্লায়েন্ট বেস কাজ, তখন তো তুমি অন্য কিছু ইনভলভ করাইতে পারবা না, এটা হচ্ছে তাদের প্রফেশনালিসে। সো আমরা চাইও না ইনভলভ করাইতে, কারণ এগুলো বললে ঝামেলা হয়। আচ্ছা, ক্লাস টাইমিংটা শেষের দিকে, তাইলে আমি একটা পোল দিয়ে দিব শুক্র শনি নিয়ে, সবাই ওখানে জানিয়ে দিবেন, ওইখান থেকে আমরা ডিসিশনটা নিয়ে নিব। তবে পোল হইলে আই গেস সবার জন্য বেটার হয়, তাই না? ওকে স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন আমার এই নিউ প্রজেক্টের জন্য। আর আশা করি সবার যেন একটা কর্মস্থান আমি করে দিতে পারি, সবাইকে যেন একটা প্রজেক্ট বেসিসে অ্যাটলিস্ট সিঙ্গেল প্রজেক্ট বেসিস হইলেও যেন আগে স্টার্ট আপটা করতে পারেন, সেইটার স্টার্টিংটা যেন আমি করে দিতে পারি, এই দোয়াটাও রাখবেন আমার জন্য, হ্যাঁ? ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আমি ক্লাসের রেকর্ডেরটা আপলোড করে দিয়ে আপনাদেরকে দিয়ে দিব, তবে আগে আমি একটু মানে মিটিং এ জয়েন করব, হ্যাঁ? জয়েন করে ওদের কথা শুনতে শুনতে আমি পাশ দিয়ে আপলোড করে দিব, টেনশন নাই। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ? টাটা।